তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 125 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো লেসনের যে এক্সারসাইজগুলো রয়েছে ফুলমনিজ ইন্ডিয়া এর 7-এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হোয়াট ডিড আর টিচার শো, অর্থাৎ তার শিক্ষক কী দেখাতে চেয়েছিল। তো কী লিখবে দেখো হার টিচার শোড এ পিকচার, একটা ছবি দেখাতে চেয়েছিল। দ্বিতীয় নাম্বার দেখো হোয়াট ওয়াজ দ্য পিকচার অ্যাবাউট, পিকচারটা কী সম্বন্ধে রয়েছে। দেখো দ্য পিকচার ওয়াজ অ্যাবাউট ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ একটা ফেমাস একটা গুহা নিয়ে রয়েছে যাতে কী রয়েছে পেন্টিং রয়েছে আমাদের দেশের নিয়ে। এরপর 3 নাম্বার দেখো হোয়ার ডু উই সি সাচ টাইপ অফ পেন্টিংস, অর্থাৎ আমরা কোথায় দেখতে পাই এই রকমের পেন্টিংস। তো কী লিখবে দেখো উই সি সাচ টাইপ অফ পেন্টিংস ইনসাইড দ্য কেভ অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা এবং ইলোরার গুহাতে এই ধরনের পেন্টিং কিন্তু আমরা দেখতে পাই। 4 নাম্বার দেখো হোয়াট ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশটা কীরকম। তো কী হবে দেখো আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম অফ মেনি রিলিজিয়ান্স, হিন্দুজম অ্যান্ড বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। এরপরে 5 নাম্বার দেখো হোয়াট কাইন্ড অফ রিলিজিয়ান্স ডু উই ফাইন্ড ইন ইন্ডিয়া, আমরা ভারতে কী ধরনের রিলিজিয়ানকে খুঁজে পাই। তো কী লিখবে দেখো উই ফাইন্ড বুদ্ধিজম, হিন্দুজম অ্যান্ড জৈনিজম ইন ইন্ডিয়া। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো 1 নাম্বার দেখো দ্য পেন্টিংস ইন অজন্তা কেভস ইজ কল্ড ফ্রেস্কো, অজন্তা কেভসের পেন্টিংগুলোকে কী বলা হয়, ফ্রেস্কো বলা হয়। দ্বিতীয় নাম্বার দেখো ড্যাশ দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, তো উত্তরটা এইভাবে লিখবে দেখো অলমোস্ট 2000 years ago some great Indian artists painted inside the caves of অজন্তা and ইলোরা। 3 নাম্বার দেখো our country is the home of many religions, অনেক ধর্মের কিন্তু এটা বাড়ি আমাদের দেশটা। এরপরে 4 নাম্বার দেখো ইন দ্য কেভস অফ ইলোরা হিন্দুজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার, এইখানে উত্তরটা দেওয়া রয়েছে দেখো appear together in the sculpture of ইলোরা, এতদূর পর্যন্ত লিখবে। এরপরে দেখো 5 নাম্বার দেখো ডাউন দ্য এজেস many great artists painted inside many other temples and churches of our country। এরপরে সিয়েরগুলো দেখো fill in the gaps with words taken from the context। তো 1 নাম্বারটা কী হবে দেখো হার টিচার পানিশড রোহিত, ওরা তার শিক্ষক কী করেছিল রোহিতকে শাস্তি দিয়েছিল। দ্বিতীয় নাম্বার দেখো গোয়িং টু দ্য কাউন্টার আই কেম টু নো দ্য টিকিট ইজ ফুল, ওরা কাউন্টারে পৌঁছে আমি জানতে পেরেছিলাম যে টিকিটগুলো কিন্তু ফুল হয়ে গেছে। এরপরে 3 নাম্বার দেখো অলমোস্ট অল দ্য বয়েজ ওয়ার রিওয়ার্ডেড, প্রায় সমস্ত ছেলেদেরকেই কিন্তু পুরস্কার দেওয়া হয়েছিল। 4 নাম্বার দেখো মাই হোম টাউন ওয়াজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি, এবং 5 নম্বরটা কী হবে দেখো দ্য পেন্টিংস অফ নন্দলাল বোস আর ফেমাস। এরপরে ডিএরগুলো দেখো মেক দ্য সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস, তো এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলা আছে। কেভ দিয়ে কী লিখবে দেখো সি ওয়াজ ক্রাশড ইন এ ব্রেক অ্যাক্সিডেন্ট ইন এ কেভ, পেন্টিংটা কী লিখবে দেখো ইট ওয়াজ এ পেন্টিং অফ এ হর্স, এবং 3 নম্বরে আর্টিস্ট রয়েছে শিল্পীরা। তো দেখো অল দিস পিকচার্স ওয়ার পেন্টেড বাই লোকাল আর্টিস্ট। 4 নাম্বার দেখো এপিয়ার রয়েছে, এপিয়ার মানে উপস্থিত হওয়া, তাহলে কী হবে দেখো হোয়ার ডিড হি এপিয়ার ফ্রম, টুগেদার মানে একসঙ্গে, তাহলে কী হবে দেখো দে ক্লাইম্ব টুগেদার ইন ডার্ক স্টেয়ার্স।